বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। পশ্চিমবঙ্গে নির্বাচনের পর বাংলাদেশের দায়িত্ব বেড়ে গেছে বললেন নাহিদ ইসলাম। ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনের পর বাংলাদেশের দায়িত্ব বেড়েছে বলে জানিয়েছে বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই সিটি হলে এনসিপির যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানিয়েছেন। নাহিদ ইসলাম বলেন, সম্প্রতি পশ্চিমবঙ্গে একটা নির্বাচন হয়েছে। বাংলাদেশের পার্শ্ববর্তী এলাকা হিসেবে পশ্চিমবঙ্গ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু নির্বাচন নিয়ে আমরা এজন্য কোনো কথা বলতে চাই না। কিন্তু তারা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম করছে, আমাদের দেশে পুশিন করছে, এ বিষয় নিয়ে সরকারকে সতর্ক থাকতে হবে। এরপর জানাবো বিরোধী দলীয় নেতাদের সঙ্গে টোকিও প্রশাসনের বৈঠক। বাংলাদেশ জামাত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্টের ভাইস গভর্নর মাতসুমোতো আকিকো সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। এদিকে হাওরে ক্ষতিগ্রস্তদের কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। এই লক্ষ্যে স্বচ্ছতার সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারে জানাবো মাইলস্টোনে বিমান দুর্ঘটনা। ডক্টর ইউনুস ও আসিফ নজরুলের বিরুদ্ধে মামলা নেয়নি আদালত। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সহ 16 জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছে আদালত। এবং সর্বশেষ জানাবো শাপলা গণহত্যার ঘটনা শিক্ষা সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে। জাতীয় সেমিনারে বিশিষ্ট জনের দাবি। 2013 সালের 5ই মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের গণহত্যার ঘটনা শিক্ষা সিলেবাসে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বিশিষ্ট ব্যক্তিরা। একই সঙ্গে পিলখানার বিডিআর হত্যাকাণ্ড এবং 24 জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ঘটনার বিষয়টিও পাঠ্য বইয়ে তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করেছে তারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। পশ্চিমবঙ্গে নির্বাচনের পর বাংলাদেশের দায়িত্ব বেড়েছে বললেন নাহিদ। ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনের পর বাংলাদেশের দায়িত্ব বেড়েছে বলে জানিয়েছে বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই সিটি হলে এনসিপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা জানিয়েছেন। নাহিদ ইসলাম বলেছেন, সম্প্রতি পশ্চিমবঙ্গে একটা নির্বাচন হয়েছে। বাংলাদেশ এর পার্শ্ববর্তী এলাকা হিসেবে পশ্চিমবঙ্গ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু নির্বাচন নিয়ে আমরা এজন্য কোনো কথা বলতে চাই না। তবে আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের আগে কয়েক লাখ ভোটারের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে, তাদের ভোটদান থেকে বিরত রাখা হয়েছিল। তাদের অধিকাংশ ছিল মুসলমান এবং মতুয়া সম্প্রদায়ের। এনসিপির আহ্বায়ক আরও জানিয়েছেন যে, আমি সংসদে এটা বলেছি, সেখানে মুসলিমদের নির্যাতন করা হচ্ছে, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এটা প্রভাব বাংলাদেশেও পড়বে। নির্বাচনের পরেও সেখানে মুসলিম নির্যাতন হচ্ছে,
হচ্ছে মতুয়া ও দলিত সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন করা হচ্ছে বলে মনে করেন তিনি আরও জানান, কথা সুস্পষ্টভাবে বলতে চাই, পশ্চিমবঙ্গে নির্বাচনের ফলাফল এরপরে বাংলাদেশের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে। বাংলাদেশকে দায়িত্বশীল আচরণ করতে হবে। এক্ষেত্রে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার নিরাপত্তা, নাগরিকদের অধিকার নিশ্চিতের দায়িত্ব আমাদের সবারই নিতে হবে বলে জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন যে এভাবে যদি চলতে থাকে তাহলে ভারতের এই সম্প্রদায়গুলো তারা কিন্তু সরাসরি ভারতে টিকতে না পেরে তারা বাংলাদেশের দিকে ধীরে ধীরে পাড়ি জমাতে চাইবে। তাই এখন থেকেই এসব বিষয়গুলোকে আমাদের খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। যদি ভারত থেকে তারা পুশিং করার চেষ্টা করে তাহলে সরকার কি ব্যবস্থা নেবে? সরকারকে এইসব বিষয় নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে সবকিছু ঠিকঠাক করতে হবে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। এবং বর্তমান এই পরিস্থিতিতে আসলে সবকিছু খুব সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে বলে নিশ্চিত করা হয়েছে। বিরোধী দলীয় নেতার সঙ্গে টোকিও প্রশাসনের বৈঠক। প্রিয় দর্শক, আপনারা জানেন জাপান সফরে গিয়েছে বাংলাদেশের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি জাপান সফরে গিয়ে বিভিন্ন বিষয় নিয়ে জাপানের সরকারের সঙ্গে কথা বলেছেন এবং জাপানের পার্লামেন্ট তিনি ভিজিট করেছেন বলে জানা গেছে। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি জামাত ইসলামের বেশ কয়েকজন নেতৃত্ববৃন্দদেরকে নিয়ে তারপর এই জাপান সফরে গিয়েছেন এবং বর্তমান সময়ে তিনি জাপানে রয়েছেন এবং সেখান থেকে পুরোপুরি কার্যক্রম পরিচালনা করছেন। বিরোধী দলীয় নেতা হিসেবে ডক্টর শফিকুর রহমান দীর্ঘদিন ধরে বাংলাদেশের দায়িত্ব পালন করছেন এবং তিনি অত্যন্ত সুন্দরভাবে তিনি তার জায়গা থেকে তার দায়িত্ব পালন করছেন এবং রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করার ক্ষেত্রে তিনি অনেক বড় ভূমিকা রাখছেন। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান শুরু থেকে তিনি দেশের জন্য অনেক কষ্টে অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন। তার জন্য সারা বাংলাদেশের মানুষ অনেক বেশি খুশি। তবে তিনি জাপানের মতো বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে চেয়েছিলেন, কিন্তু দুঃখজনক হলেও নির্বাচনে তাকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারপর হারিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই মুহূর্তে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিভাবে কি করবেন বিষয়গুলো এখনো স্পষ্ট নয়। সবকিছু আসলে কি হতে যাচ্ছে সেটি এই মুহূর্তে সবাইকে নিয়ে করতে হবে বলে এমন তথ্য সামনে এসেছে। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি পুরোদমে কার্যক্রমগুলো সুন্দরভাবে চালিয়ে যাচ্ছেন বলে নিশ্চিত করা হয়েছে। হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী তারেক রহমান হাওড়া অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। এ লক্ষ্যে স্বচ্ছতার সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের সর্বাত্মকভাবে সহযোগিতা করার জন্য নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আরও নির্দেশ দিয়েছেন যারা ক্ষতিগ্রস্ত কৃষক রয়েছে তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে চায় সরকার। সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে কোনো মূল্যে এই ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকার আবারও কৃষক কার্ড দিয়ে তাদেরকে টাকা পয়সা দিয়ে তাদের আর্থিক অবস্থার উন্নতি করার জন্য সরকার বদ্ধপরিকর। বিএনপি সরকার ক্ষমতা আসার পর তিনি কৃষকদের জন্য অনেক কিছু ভেবে রেখেছেন। কৃষকদের জন্য কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, বিভিন্ন কার্ড, এ কার্ড সে কার্ড দিয়ে কৃষকদের অনেক সহযোগিতা করছেন। কৃষকেরা এখন আগের থেকে অনেক বেশি সচ্ছল হয়ে গেছে। তারা এই সংকটের সময় ডিজেল না পেলেও তারা চেতনা কার্ড পেয়ে তারপর অনেকেই খুশি হয়েছে। অনেকেই ৭১-এর চেতনা কার্ড পেয়েছে, অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন অমুক কার্ড তমুক কার্ড পেয়ে তারপর তারা সেই কার্ড ভিজে ভিজে পানি খেয়ে তারপর কৃষকেরা আগের থেকে অনেক বেশি লাভবান হচ্ছে। সারা বাংলাদেশে পেঁয়াজের দাম না থাকলেও কৃষকরা আগের থেকে অনেক বেশি খুশি, কারণ তারা চেতনা কার্ড বিক্রি করে প্রতিদিন ঘুমানোর সময় ১ গিলাস পানিতে চেতনা কার্ড ভিজিয়ে তারপর খেয়ে তারপর ঘুমিয়ে পড়ে। এটি বিএনপি সরকারের কারণে সব সুফল পাচ্ছে বাংলাদেশের কৃষকেরা তাই অনেক বেশি খুশি যাতে এই ধরনের চেতনা কার্ড ভবিষ্যতে আরও পায়। মাইলস্টোনে বিমান দুর্ঘটনা, ডক্টর আসিফ নজরুল
ও ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা নেয়নি আদালত। মাইলস্টোনে যেভাবে বিমান দুর্ঘটনায় নিরীহ শিক্ষার্থীরা মারা গেছে, এই ঘটনায় ইউনূস এবং তৎকালীন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকারী আসিফ নজরুল এই দুই ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা করতে গিয়েছিল একটি পক্ষ, তবে তাদের সেই মামলাগুলো নেয়নি আদালত। আদালতের পক্ষ থেকে কেন মামলা গ্রহণ করা হয়নি সেসব বিষয় নিয়ে এখন পর্যন্ত স্পষ্টভাবে কোনো বার্তা তারা দিতে পারেনি। তারা আরও জানিয়েছে যে কী কারণে মামলা নেওয়া হচ্ছে না সেসব বিষয় নিয়ে তারা জানার জন্য খুবই আগ্রহী, তবে এখন পর্যন্ত আসলে মামলাগুলো নেওয়া হয়নি। হয়তো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপির সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে বিধায় তার বিরুদ্ধে মামলা হচ্ছে না, কিন্তু মাইলস্টোন ট্র্যাজেডি সহ বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছে তার জন্য প্রফেসর ডক্টর ইউনূস আসিফ নজরুল এদের অবশ্যই শাস্তি হওয়া উচিত। তারপর প্রফেসর ডক্টর ইউনূসের সময়ে বাংলাদেশে হামের টিকা আনেনি, জন্য ইউনূসকে জেলের ভাত খাওয়ানো উচিত বলে মনে করেন তারা। সেজন্য ইতিমধ্যে তারা এসব বিষয় নিয়ে ইউনূসের বিরুদ্ধে মামলা করতে গিয়েছিল, কিন্তু আদালত থেকে ইউনূসের বিরুদ্ধে কোনো মামলা নেওয়া হচ্ছে না। অনেকেই বলাবলি করছে যে কি কারণে মামলা নেওয়া হচ্ছে না, কিন্তু আসলে ইউনূসের বিরুদ্ধে মামলা নেওয়া উচিত, কারণ ইউনূস নিজে আসার পর বাংলাদেশে এমন কোনো ক্ষতি হয়নি, কোনো একটি সেক্টরে সেটি দেখা যাচ্ছে না। তারপরও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশকে সবকিছু কিনতে বাধ্য করার জন্য বিভিন্ন চুক্তি করে গেছে ডক্টর ইউনূস। আদতে শেষ পর্যন্ত বাংলাদেশের কোনো উপকার হয়েছে কিনা সে বিষয়টিও এখন পর্যন্ত স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। পরিস্থিতি খুবই থমথমে অবস্থা বিরাজ করছে বলে এমন তথ্য সামনে এসেছে এবং পুরোপুরি কার্যক্রম একদম শেষ হয়ে যাচ্ছে।